اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তাকায়া দেখো আকিল ছাত্র যুব কল্যাণের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন হাজারো হাজারো আশিকের দল নেমেছে রে মালিক। ও রব্বুল আলামিন তাকায়া দেখো না গো, রাত্র গভীর হয়ে গেছে রে মালিক। এই আশিকের দলের আমার ছাড়ে নাই দিন চার ইমাম সহ 4 তারিখের ইমাম সহ শত ইমাম দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে অন্ধকার কবরে আল্লাহ জান্নাতের বিছানার মাঝে ঘুমায়। প্রত্যেকটা ওলি আল্লাহ করে রওজা মুবারকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন তাকায়া দেখো না, আজকের এই মাহফিলে যেই পাগলের হাত বাড়াইছে কারো আব্বা আছে দুনিয়ার জমিনে আম্মা নাই, আর কাবার আম্মা আছে রে দুনিয়ার জমিনে আব্বা নাই। এমন পাগল আছে রে মালিক যার আব্বাও নাই আম্মাও নাই, মাতা পিতা হারাইয়া এতিম হইয়া ডাকে গো মালিক তোমার। এতিম হইয়া অসহায়ের আমরা বড় পাপী গুনাহগার, যেই মানা খাইয়া সন্তান রেহে খাওয়াইয়া আছে শুয়াই অন্ধকার কবরে, যেই বাবা ভালো পোশাক না পরিয়া সন্তান রেহে পড়াইয়া খুশি রাখছে দুনিয়ার মাঝারে, ওই বাবা কবরে কেমন আছে জানি না রে, ওই মা কবরে কেমন আছে জানি না রে। কবুল করো পাপ করো নবীর খাতিরে আল্লাহ, আমরা বড় পাপী গুনাহগার, আমরা বড় পাপী গুনাহগার গো আল্লাহ, আমরা বড় পাপী গুনাহগার। মালিক আমি এর মাঝে অনেক শক্তি ছিল, সবের কথাই সমাজ উঠে বসা করতো। আল্লাহ একা দেখো না, এই মানুষগুলো এখন লাঠি ভর দিয়ে উঠলে বসলে উঠতে পারে না, আল্লাহ শুয়ে থাকলে নিজে নিজে উঠতে পারে না, কষ্ট হয় অনেক সময়। আমার এই আব্বাগুলির জন্য তোমার কুদরতের দিকে তাকায় 2টা হাত বাড়াই দিলাম। আল্লাহ দয়া করে আজকের এই মাহফিলের সভাপতি বাবাগুলির হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও, আমার বাবাগুলোর ইজ্জতের মধ্যে বরকত বাড়ায় দাও, সম্মানের মধ্যে বরকত বাড়ায় দাও, ওনাদের ছেলে মেয়েদেরকে কবুল করে নাও। আজকের মাহফিলে যেই সকল বাবারা যুবক ভাইয়েরা মুরব্বি আব্বারা হাত বাড়াইছে প্রত্যেকে কবুল করে নাও। আমার মা বোনগুলোর মনের বাসনা পূরণ করে দাও। আল্লাহ যাদের সন্তান কথা শোনে না, এ সন্তান তোমার পায়ের মধ্যে হাত রেখে বলে যে মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবা যদি খুশি থাকে রে আমার নবী খুশি হয়ে যায়, আল্লাহ খুশি হয়ে যায়। মা বাবার মনে আঘাত দিও না, মা বাবার মনে আঘাত দিলে আমার আল্লাহ সহ্য করতে পারে না। আজকের মিডিয়ার বাইরে যারা আসে তাদেরকে তুমি কবুল করো না, মাই খবরটা যারা আসে তাদেরকে তুমি কবুল করো না, যারা দূর দূরান্ত থেকে যে যেখান থেকে এসেছে প্রত্যেকে তুমি কবুল করো না। আল্লাহ অনেক বিদেশি প্রবাসী মিরপুরের কাছে দোয়া চাইছি। আল্লাহ আল্লাহ বিদেশে তো আমাদের দেশের সম্পদ, আমাদের এই সোনার বাংলাদেশটা উলি আল্লাহদের দেশটা, আল্লাহ প্রবাসীদের টাকায় এই দেশটা সুন্দরভাবে চলতেছে। আল্লাহ আমার একটা প্রবাসী ভাই বাবাদেরকে আল্লাহ তুমি কষ্ট দিও না।
আল্লাহ আমার এই প্রবাসী ভাইগুলোর তুমি হায়াতে সুস্থতা মধ্যে কামাই রুজগার মধ্যে বরকত করে দাও। ওদের মা বাবা গুলি সন্তানটারে বিদেশে দিয়া গলার কাটার মুরগির মতো চটপট চটপট করে আল্লাহ সন্তান গুলির হেফাজতে রেখে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে পূর্ণ সুস্থ দান করে দেন। আল্লাহ এই জমিনে যতগুলো মানুষ সাহিত্য কবর প্রত্যেক মানুষের কবরটা জান্নাতের বাগান বানাতে আল্লাহ দয়া করে এই মাত্রে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ এত সুন্দর পরিবেশ করেছে তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ যুব কল্যাণকে আল্লাহ কমিটি গুলো তুমি কবুল করে নাও, এদেরকে নবীর দিদার নসিব করে দাও, হুসাইনি সৈনিক হিসাবে কবুল করে নাও, আমার নবীর মহব্বতে তুমি কবুল করে নাও। আল্লাহ এই জমিনকে মদিনা ওয়ালার জমিন বানায় দাও, এই জমিনকে ওলি আল্লাহর জমিন বানায় দাও। এই জমিনে নিচে যারা শায়িত তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মোহাম্মদ টুকুমে আল্লাহ আল্লাহ এর মা বাবা মন কেমনে বানাই আল্লাহ, সন্তান আজকে 1 মাস ধরে নিখোঁজ আল্লাহ, যেখানে থেকে মালিক তুমি ভালো রেখো। টুকুমেকে আল্লাহ তার মা বাবার কোলে ফিরে দাও। আল্লাহ আরেক ভাই দোয়া চাইছে, তার মেয়েটা মারা গেছে আল্লাহ, তার মেয়ের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। প্রত্যেককে তুমি কবুল করে নাও মালিক। শেষ বিদায় তোমার কাছে বলে যাই, এই কাজকে যারা হাত বাড়াইছে মালিক গো, এই পাগল গুলো নিঃসন্দেহে তোমার মদিনাওয়ালার গোলাম হতে চাও আল্লাহ। মানুষ গুলো নবী না দেখাইয়া মরদ দিও না, কঠিন সাকরাতের কালে নবী দেখাইয়া দেখাইয়া নামাজের কুশতে তাসবিহ তালিবে জিকিরে ফিকিরে মিলাদে কিয়ামে মুরাকাবার মাঝে রাখিয়া নবী দেখাইয়া দেখাইয়া জবানে ঈমানের কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।